আজ জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এক ভিন্ন ধরনের রাজনৈতিক উত্তেজনা ও বিতর্কে মুখর হয়ে ওঠে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকুরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সরাসরি প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে সংসদে একদিকে যেমন সামষ্টিক অর্থনৈতিক নীতির জটিল বাস্তবতা উঠে আসে, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার চরম চাপের চিত্রটিও উন্মোচিত হয়। সরকারি চাকুরিজীবীদের মূল্যস্ফীতি এবং বেতন কাঠামোর দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুটি আজ আবারও জাতীয় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই আলোচনায় তরুণ রাজনৈতিক মুখ হাসনাত আবদুল্লার তীব্র প্রশ্ন ও যুক্তিনির্ভর বক্তব্য সংসদকে আরও প্রাণবন্ত ও একই সঙ্গে চরমভাবে বিতর্কিত করে তোলে। সংসদ অধিবেশনের শুরু থেকেই আজকের দিনটি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা ব্যতিক্রমী। অন্যান্য সাধারণ দিনগুলোতে সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো বা নতুন অর্থবছরের বাজেট পরিকল্পনা নিয়ে গতানুগতিক আলোচনা চললেও আজ বিষয়টি হঠাৎ করেই একটি নতুন মাত্রা পায়। এর মূল কারণ ছিল হাসনাত আবদুল্লার সরাসরি এবং তীক্ষ্ণ প্রশ্ন। তিনি সরাসরি পে স্কেল বাস্তবায়নের সময়সীমা নিয়ে প্রশ্ন তোলেন। তার প্রশ্ন ছিল অত্যন্ত স্পষ্ট ও সরল, কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি চাকুরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল কবে কার্যকর হবে এবং এটি বাস্তব জীবনের অর্থনৈতিক চাপ কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তার বক্তব্যে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার একটি অত্যন্ত নিখুঁত ও করুণ চিত্র তুলে ধরেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, গণপরিবহন থেকে শুরু করে যাতায়াত ব্যয় বৃদ্ধি, প্রতিনিয়ত বাড়তে থাকা বাসা ভাড়া এবং চিকিৎসা খরচের ঊর্ধ্বগতির কথা তিনি স্মরণ করিয়ে দেন। এই সব কিছু মিলিয়ে সাধারণ সরকারি চাকুরিজীবী, বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন এখন কতটা ভয়াবহ চাপের মধ্যে রয়েছে সেটি তিনি অত্যন্ত আবেগের সাথে উল্লেখ করেন। তার ভাষায়, বর্তমান বেতন কাঠামো যদি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়, তবে সরকারি প্রশাসনের ভিতরে এক ধরনের নীরব অসন্তোষ ও অস্থিরতা তৈরি হতে পারে। এই অস্থিরতা সাময়িক কোনো বিষয় নয়, বরং এটি দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় সেবার মান এবং গতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। হাসনাত আবদুল্লা যখন এই প্রশ্নগুলো একের পর এক উত্থাপন করছিলেন, তখন পুরো সংসদকক্ষে এক ধরনের পিনপচন নীরবতা নেমে আসে। অনেক প্রবীণ ও নবীন সংসদ সদস্য অত্যন্ত মনোযোগ সহকারে তার এই বাস্তবমুখী বক্তব্য শোনেন, আবার কেউ কেউ বিষয়টির গভীরতা ও গুরুত্ব নিয়ে নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা শুরু করেন। কারণ সবারই জানা আছে যে বিগত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে আয়ের সমন্বয় হয়নি। এই অভাবনীয় পরিস্থিতির পর অর্থমন্ত্রী তার বক্তব্য দিতে নিজ আসনে উঠে দাঁড়ান। তিনি পুরো পরিস্থিতিকে অত্যন্ত শান্ত এবং ব্যাখ্যামূলকভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। তিনি শুরুতেই স্বীকার করে নেন যে সরকার এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত রয়েছে এবং চাকুরিজীবীদের কষ্টের বিষয়টি সরকার অনুধাবন করতে পারে। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে নতুন পে স্কেল ঘোষণা করা কেবল একটি প্রশাসনিক আদেশ নয়, বরং এটি একটি সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার অংশ। তিনি ইঙ্গিত দেন যে আসন্ন নতুন অর্থবছরের বিশাল বাজেট প্রক্রিয়ার মধ্যেই পে স্কেল সংক্রান্ত এই সংবেদনশীল বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে এটি বাস্তবায়নের একটি নিরাপদ পথ তৈরি করার চেষ্টা চলছে। তবে অর্থমন্ত্রীর এই দীর্ঘ বক্তব্যে কোনো নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন না থাকায় সংসদীয় আলোচনায় নতুন করে আবার প্রশ্নের জন্ম হয়। সংসদের ভিতরে উপস্থিত বিরোধী দলীয় সদস্য থেকে শুরু করে অনেক সাধারণ সদস্যই বিষয়টিকে কিছুটা অস্পষ্ট এবং সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যাখ্যা করেন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে আবারও ফ্লোর নেন হাসনাত আবদুল্লা। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে শুধুমাত্র পরিকল্পনার কথা এবং আশ্বাসের বাণী শোনালে জনগণ এবং সরকারি কর্মচারীদের হারানো আস্থা ফিরে আসে না। এখন আর শুধু কথার সময় নেই, বরং প্রয়োজন একটি স্পষ্ট রোডম্যাপ এবং বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি। তার মতে, দীর্ঘদিন ধরে দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী একটি নতুন পে স্কেলের আশায় দিন গুনছেন, কিন্তু সেই আশার যদি কোনো বাস্তব প্রতিফলন না থাকে, তবে প্রশাসনিক কাঠামোর ভিতরে চরম হতাশা তৈরি হতে পারে।
একজন হতাশ সরকারি কর্মচারী কখনোই রাষ্ট্রের জন্য তার সর্বোচ্চ সেবাটি দিতে পারেন না, যা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সমস্ত কার্যক্রমের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি আরও জোরালো ভাষায় বলেন যে মূল্যস্ফীতির এই ভয়াবহ বর্তমান পরিস্থিতিতে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা সরকারের কোনো বিলাসিতা বা দয়া নয়, বরং এটি একটি অপরিহার্য এবং জরুরি অর্থনৈতিক সিদ্ধান্ত। সংসদে তার এই জ্বালাময়ী বক্তব্যের পর আলোচনায় অন্যান্য সংসদ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিতর্কের ডালপালা আরও বিস্তার লাভ করে। কেউ কেউ সরকারের বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতা, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব এবং রাজস্ব আয়ের দিকটি তুলে ধরে অর্থমন্ত্রীর অবস্থানকে সমর্থন করেন। তারা বলেন যে হুট করে বেতন বাড়ালে বাজারে জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে এবং সেটি সাধারণ মানুষের জন্য আরও কষ্টদায়ক হবে। অন্যদিকে বিরোধী পক্ষের এবং কিছু সংসদ সদস্য দ্রুত সিদ্ধান্ত নেবার পক্ষে জোরালো মত দেন। তারা বলেন যে যারা এই রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছেন তাদের বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। দীর্ঘ এই বিতর্কের মধ্য দিয়ে একটি বিষয় সবার কাছে একেবারে পরিষ্কার হয়ে যায় যে পে স্কেল এখন আর শুধু কোনো সরকারি বা প্রশাসনিক ফাইলের সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি জাতীয় ইস্যু। অর্থমন্ত্রী তার শেষ পর্যায়ের সমাপনী বক্তব্যে আবারও সরকারের অবস্থান পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তিনি বলেন যে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের প্রধান দায়িত্ব। বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই সরকার এই বিষয়ে একটি যুক্তিসঙ্গত ও টেকসই সিদ্ধান্ত নেবে, যাতে পরবর্তীতে অর্থনীতিতে কোনো নতুন বিপর্যয় নেমে না আসে। তিনি অত্যন্ত সাবধানে আশ্বাস দেন যে আগামী বাজেটে এই বিষয়ে একটি প্রতিশ্রুতিমূলক অগ্রগতি দেশবাসী দেখতে পারবে বলে তিনি আশাবাদী। অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি শুধু কয়েক হাজার টাকা বেতন বৃদ্ধির সাধারণ কোনো বিষয় নয়, এটি সামগ্রিকভাবে দেশের সামষ্টিক অর্থনৈতিক নীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর সাথে দেশের মূল্যস্ফীতির হার, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বিশাল বাজেট ঘাটতি মোকাবিলা এবং মেগা ডেভেলপমেন্ট ব্যয়ের মতো সংবেদনশীল বিষয়গুলো সরাসরি সম্পর্কিত। তাই সরকারকে এখানে যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতা ও দূরদর্শিতার সঙ্গে নিতে হবে। অন্যদিকে আজকের এই সংসদীয় বিতর্কের খবর বাইরে ছড়িয়ে পড়ার পর সাধারণ সরকারি চাকুরিজীবীদের মধ্যে এটি নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা, আশা ও প্রত্যাশার জন্ম দিয়েছে। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের অফিসগুলোতেও আজ সবার মুখে মুখে ছিল এই বিতর্কের কথা। আজকের এই সংসদীয় বিতর্ক শুধু একটি নির্দিষ্ট প্রশ্নোত্তর পর্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল গোটা দেশের একটি বৃহত্তর অর্থনৈতিক হাহাকার ও বাস্তবতার নিখুঁত প্রতিফলন। তরুণ রাজনৈতিক হাসনাত আবদুল্লার বাহসী প্রশ্ন এবং অর্থমন্ত্রীর সাবধানী ব্যাখ্যা, এই দুই ভিন্নধর্মী সংলাপ দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার যে চরম প্রয়োজনীয়তা রয়েছে তাকে আরও বেশি করে সামনে নিয়ে এসেছে। আগামী দিনে এই সংবেদনশীল ইস্যুটি ঠিক কোন দিকে মোড় নেবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে সরকারের আগামী মেয়াদের বাজেট পরিকল্পনা, অর্থনৈতিক সক্ষমতা এবং সর্বোপরি সর্বোচ্চ রাজনৈতিক সিদ্ধান্তের উপর। তবে আজকের দিন শেষে একটি বিষয় একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে পে স্কেল ইস্যুটি এখন আর কোনো সাধারণ প্রশাসনিক বা দাপ্তরিক বিষয় নয়, এটি এখন একটি সার্বজনীন জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে, যার দিকে দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবার অত্যন্ত অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।